ঋণের নামে বেসিক ব্যাংকের এক অর্থ লোপাটকারীর সন্ধান পেয়েছে নাগরিক টেলিভিশন। অনলাইন প্রপার্টিজ নামের এক প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা 136 কোটি টাকা। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর অনিয়ম জালিয়াতির সময়কালে অর্থ বের করে নেয় আবাসন প্রতিষ্ঠানটি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা অর্থ আদায়ের চেষ্টা করছে। বিশ্লেষকদের পরামর্শ, ব্যাংকের অর্থ তসরুপকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। সাইদ আরমানের অনুসন্ধানী প্রতিবেদনের আজ প্রথম পর্ব। এই অনলাইন গ্রুপ বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে 2012 সালে, যখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন শেখ আব্দুল হাই বাচ্চু এবং তার নেতৃত্বে ব্যাংক থেকে বিপুল অর্থ লোপাট হয়। 13 বছরে অনলাইন গ্রুপ বেসিক ব্যাংকের কোনো টাকা ফেরত দেয়নি। আবাসন খাতের প্রতিষ্ঠান অনলাইন প্রপার্টিজ 2012 সালে বেসিক ব্যাংকের প্রধান শাখা থেকে 70 কোটি টাকা ঋণ বের করে নেয়। ঋণের প্রকল্প এলাকা হিসেবে দেখানো হয়েছে মিরপুর, মোহাম্মদপুর। 6টি প্রকল্প দেখিয়ে নেওয়া হয় ঋণের অর্থ। এখন সব মিলিয়ে ব্যাংকের পাওনা 136 কোটি টাকা। তার ব্যবসা কিছু আটকে গেছিল, সে দেশের বাইরে ছিল। আপনাকে সে এত পছন্দ করে? আমি তাকে আগে থেকে চিনি, অনেক টাকা পার্সোনাল একটা। এই ঋণটা বিতরণের সাথে আপনি সম্পৃক্ত আছেন? তখন অনলাইন প্রপার্টিজের মালিক খান মোহাম্মদ আখতারুজ্জামান প্রথম দফায় বের করে নেন 37 কোটি টাকা। সেটি অনুমোদন হয় 2012 সালের 19 এপ্রিল। তার ঠিক 10 দিনের মাথায় আরেক দফায় আরও 5 কোটি আর তৃতীয় দফায় 28 কোটি টাকা তুলে নেন। কোনো তথ্য পাবেন না আমার কাছ থেকে। আই উইল নট ডিসক্লোজ ইট। কেউ কারো লাইব্রেরি ডিসক্লোজ করে না। আপনি কিভাবে আসছেন আমি জানি না। আমি ব্যাংকে 35 বছর কাজ করে আসছি। কেউ কোনো লাইব্রেরি কোনো বড়োয়ার ডিসক্লোজ করে না। 3টি আলাদা প্রতিষ্ঠানের আড়ালে ঋণগুলো অনুমোদন করে বেসিক ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর বোর্ড, যাতে ব্যক্তি হিসেবে খান মোহাম্মদ আখতারুজ্জামান ছাড়াও প্রকৌশলী শাকিল আহমেদ ও সাজেদ আক্তার পপির সম্পৃক্ততা রয়েছে মালিকানা। অনলাইন গ্রুপের ব্যবসা বাণিজ্য সবই চলছে মালিকের বিলাসী জীবনও। নতুন নতুন খাতে বিনিয়োগও হচ্ছে। তবে গত 13 বছরে ব্যাংকের দেনা ফেরতের চিন্তা করেনি। অর্থ আদায়ে বেসিক ব্যাংক মামলা করে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালায় ইচ্ছাকৃত খেলাপির তালিকায় যাবে ঋণটি। তবে ব্যাংক বলছে তারা নতুন করে গ্রাহকের সঙ্গে দেন দরবার করছেন। অর্থ ঋণ আদালতে মামলা হয়েছে এবং মামলার রায় হয়েছে, প্রক্রিয়াধীন আছে এবং ইতিমধ্যে সে আমাদের শাখায় এসে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং সে বলেছে যে টাকা দিবে এবং আমরাও খুব আশাবাদী, যে আশা করতেছি যে তার কাছ থেকে টাকাটা পাবো এবং ব্যাংকের দায় সে পরিশোধ করবে। নাগরিক যখন অর্থ তসরুপের বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে, ঠিক তার 2 দিনের মাথায় অনলাইন প্রপার্টিজ বেসিক ব্যাংকে একটি চিঠি দিয়েছে অর্থ ফেরতের আগ্রহ দেখিয়ে। তারও কপি রয়েছে নাগরিকের হাতে। সেখানে আবদার করা হয়েছে সামান্য অর্থ দিয়ে ঋণটি পুনঃতফসিল করার। আবাসন ব্যবসায়ীরা বলছেন কিছু খারাপ ব্যবসায়ীর কারণে তাদের বদনাম হয়। ব্যাংকের লোকের যোগ সাজকে হয়তো এরকম 2 নম্বরই করে কেউ নিচে, এখন ব্যাংক সে টাকা আদায় করতে পারে না। আর ব্যাংক তো লোন দিবে গ্রাহকরে লোন দিলে সেখানে 100% সিকিউরিটি তার লোন, কেন তার ফ্ল্যাটটা সে বন্ধক রাখে সে ঋণ দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন কেবল অর্থ আদায় নয়, যারা এই প্রক্রিয়া অর্থ বের করে নিয়ে একসময়ের সবল বেসিক ব্যাংককে নাজুক করেছে তাদের শাস্তিও দরকার। জাস্ট একটা চিরকুট লিখে বলে দিছে অমুক কত টাকা দাও, তুমি কত টাকা দাও, পরের বোর্ড মিটিং এটা করায় না। তো এইগুলো কি ঋণ বলা যায়? তখন এটা তো ডেফিনেটলি আপনি যে নামে ডাকেন না কেন, এগুলো তো ঋণ না। কেবল যে ব্যাংকের টাকা আত্মসাতের চেষ্টা করছে অনলাইন গ্রুপ তা নয়, আবাসন ব্যবসায় অন্যের জমি দখল, অর্থ পাচার সহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে, যা নিয়ে দুর্নীতি দমন কমিশন সহ সরকারের সংস্থাগুলো এখন তৎপর। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।